আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে চলে আসলাম স্বাস্থ্য বিষয়ে। আমি মোহাম্মদ জাকারিয়া, পল্লী চিকিৎসক, মোটিভেশন স্পিকার। তো আজকে যে আলোচনা বিষয় সেটা হচ্ছে যে অনেক পুরাতন মাজার ব্যথা আমি অনেক কমেন্ট বক্সে পেয়েছি যে অনেকেরই প্রায় এই সমস্যা হচ্ছে। তো মাজার ব্যথা থেকে নিরাময় পাওয়ার জন্য যাদের দেখা গেছে যে কম বয়স তাদেরও মাজার ব্যথা, তাদের ক্ষেত্রেও এই ভিডিওটা, এবং যাদের বয়স বেশি হয়ে গেছে বা স্পাইনাল কর্ড বা মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়ে গেছে তাদের জন্য ভিডিও, এবং যারা মধ্যবয়সী 22 বা 25 বছর তাদের জন্য ভিডিও, এবং যারা সিজারিয়ান হয়েছে এবং তাদের সেই ক্ষেত্রে পিছন দিকে পেইন ব্যথা তাদের জন্য ভিডিও। তো আপনারা অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই একটি লাইক, একটি শেয়ার, একটু সাবস্ক্রাইব করবেন। তাহলে শুনুন, প্রথমত আমাদের এই মাজা ব্যথা থেকে উদ্ধার পাওয়ার উপায়: আপনারা পানির বোতলে পানি উষু গরম করে সেঁক দিবেন, অথবা আপনার যদি আগের কোনো ইনজুরি বা হিস্টোরি হয়ে থাকে যে আগে খুব ব্যথা পেয়েছেন বা মাজার ক্ষয় হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা বেশি ভারী কাজ করবেন না, ঝুঁকে কাজ করবেন না, সেই ক্ষেত্রে আপনার ব্যথার সম্ভাবনা আরও বেশি থাকবে। আর এই ব্যথা থেকে ভালো হওয়ার উপায় আপনার স্বাস্থ্য কমপ্লেক্স বা কোনো জরুরি প্রয়োজন ডাক্তার ওখানে যোগাযোগ করা, বা স্বাস্থ্য কমপ্লেক্স বা যেটা আপনার, আর প্রিসক্রিপশন ছাড়া এলোমেলো ওষুধ খাওয়া যাবে না। এলোমেলো ওষুধ খেলে আপনার বডির জন্য ক্ষতি হয়ে যাবে। আর ওই ধরনের ওষুধ না খেয়ে প্রাথমিকভাবে, আর আমাদের যে ডিসক্রিপশন বোর্ড আছে আপনারা এখন ফলো করবেন। আর সবসময় আপনারা লক্ষ্য রাখবেন যে একটু যেন আপনাদের যেটা সমস্যা বা যে পেইনটা কোথা থেকে পেইনটা এটা আপনারা লক্ষ্য করবেন। এটা কি আপনাদের আম আম পায়খানার কারণে এরকম, না কষা বাথরুমের জন্য এরকম, না অন্তত ডায়াবেটিসটা চেক আপ করে নেবেন, সুগার লেভেলটা একটু চেক আপ করে নেবেন, অন্তত প্রেশারটা একটু চেক আপ করে নেবেন, নিয়ে দেখবেন যে আসলে কি কি সমস্যা, কোথায় থেকে আমার মাজা পেইনটা হচ্ছে। আপনাকে আইডেন্টি করতে হবে, নিজের শরীরকে ভালোবাসতে হবে। আর সবসময় সবজি খাবার, এই ধরনের খাবার খেতে হবে, কার্বোহাইড্রেটটা কম। আর রাত্রিতে ভারী কাজ আপনারা কম করে একটু আর্লি ঘুমায় পড়বেন। আর যেখানে ব্যথা ওখানে বেশি তেল বা বেশি নাড়াচাড়া, বেশি পেইন করার দরকার নাই। আর ব্যথা অবস্থা যে খুব বেশি হাঁটবেন তাও কিন্তু না, ব্যথা অবস্থায় যে খুব ভারী কাজে ঝুঁকে করবেন সেটা কিন্তু করা যাবে না। এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। আমার 100 বছরের প্রতিষ্ঠানে এই বিরাজ মেডিকেল। আমি প্রায় সময় আপনাদের মাঝে লেকচার দিয়ে থাকি হরমোন বিষয়ে। তো মেয়েদের যে হরমোনটা থাকে সেটা হচ্ছে যে আপনার প্রোজেস্টেরন, আর ছেলেদের যেটা থাকে টেস্টোস্টেরন। সেই ক্ষেত্রে টেস্টোস্টেরন সমস্যা হলে পুরুষদেরও সমস্যা হয়ে যায়, সেই ক্ষেত্রে পুরুষ মানুষদেরও ব্যথা হয়ে যায়। আর মেয়েদের যেটা আপনার DHEA, আর একটা হচ্ছে থাইরয়েড, আর একটা হচ্ছে প্রোজেস্টেরন। এই হরমোনগুলো আপনারা একটু চেক আপ করে নিতে পারেন, যাদের দীর্ঘ এবং পুরাতন ব্যথা কোনোভাবে ভালো হচ্ছে না, কোনোভাবে সম্ভব হচ্ছে না, তারা অন্তত আমাদের ডিসক্রিপশন বোর্ড আছে, লেখা আছে, ওখানে ফলো করে আপনারা আমাদের এখানে যোগাযোগ করুন, আমাদের বিরাজ মেডিকেলে চলে আসুন। অথবা আপনারা যে কাগজগুলো আছে আমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, আমাদের এখানে যোগাযোগ করুন। তো বন্ধুরা, আমরা প্রতিনিয়ত আপনাদের ভিডিও দিয়ে থাকি, কিন্তু আপনারা কিন্তু কমেন্ট করেন না, এবং কমেন্ট করেন না, সাবস্ক্রাইব করেন না, শেয়ার করেন না। তাহলে আমরা কীভাবে বুঝবো যে আপনারা কী ধরনের ভিডিও চান? তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে।